আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা বন্ধু বান্ধবীরা নায়িকা ভালো আছেন নিয়ে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আইস গায়ে আনা করলে অনেক দিন হরে গ্রামীণ জীবনের একটা ব্লগ লই চলি আইসি পুরো ব্লগ খান চাই আশা করি অনেক কাছে ভালো লাগবো। তো আজকে অনেক দিন হরে আবার ভিডিও লই আইসি আনারা তো জানে না অনেক দিন ধরে নেট বন্ধ আছিল এটার লাগে ভিডিও আপলোড দিতাম হারি না। আর ভিডিও বানান বা ভিডিও আপলোড করার কোনো মোডও নাই, কারণ হচ্ছে দেশের যে হাল অবস্থাটা তো জানেন এটিতেই মনটা নষ্ট হয়ে গেছে। তো অন বাজে বাইনা 9:30 আমরা চলে এসেছি রান্নাঘরে, রান্নার সব প্রস্তুতি লই লইছি। অন ভাতের পানি বইয়ে দিতে আছে আম্মা, আর এই সাইডে ডাল বইয়ে দিব। তো আমি কিছুক্ষণ আগে বড় ডাল আর মসুরের ডাল বাসিটা লইছি একসাথে রান্না করব। তো এই এন্দি গাছতে ডেউয়া হাঁটতে আছে, আর ডেউয়া এখন গাছের মধ্যে বাতি হয়েছে এক গেদুয়া করি হাই, আর এখন পাখিয়ে খাই হালাই দেয় আমার ঘর খানা হয় না। তো এটার লাই কাঁচা বেগুন হাঁড়ি থুই দিব, ঘরের মধ্যে ফাঁকলে খাইব আর কি। আর ডেউয়া আছেও গাছের মধ্যে অনেক গুণ, কিছু বেশি লাগবে কিছু খাইতে পারব। তো ডেউয়া হারা শেষ, আজকে একেরে ঠারছে বাকিগুন হরে হারবো। কাঁচা ডেউয়া এত সুন্দর দেওয়া যায়, হাঁকলে এগুনটা কত সুন্দর লাগবো জানি। এরপরে চলে এসেছি চুলার মধ্যে আগুন জ্বালানো দেয়। তো এক পাশে ভাত বইয়ে দিস আর অন্য পাশে অন্য ডাল বইয়ে নো ভালো করে আগুন জ্বললে তো ডাল বইয়ে দিম। চুলা ভালো করে তাতনের হরে যায়, ডাল বইয়ে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যদি হালকা আগুনের মধ্যে ডাল বইয়ে দেয় তাহলে ডাল একটু ধরে যায়। বাইরে বাইরে আজকে হাতা এখন রস নিয়ে এসে এখন কোনো জলে না, একটু পোতা রয়েছে মনে হয়, এডালে জ্বলতে একটু দেরি দিতে আছে। তো জায়গায় চুলার মধ্যে আগুন জ্বালি সুন্দর করে একদম ভালো করে আগুন জ্বালানোর হরে তো আমি ডালগান বইয়ে দিছি। এরপরে আম্মা দিকে কুটাকাটা করে লইতে আছে। আর আজকে সব নিরামিষ রান্না করলাম, ডাল পটল ভাজি আর ভেন্ডি ভাজি। তো আম্মা পটল কুটি কাটি লইতে আছে। তো এদের বাতের হানি উঠে গেছে গা, আই চাল দিয়ে তো মা অনায়ন হরিতে যাই চাল গুন দুই গুন। তো আর চাল দেওয়া শেষ, অন পানের মধ্যে চাল গুন্দি দিতে আসি। ইয়ান্দি ডাইলও সিদ্ধ হয়ে গেছে, অনায় সুন্দর করে গুঁড়ো গুঁড়ি ডাল কিন গুঁড়ি দিতে আসি। তো হিয়ান্দি চুলার উপর রান্না আমার চাইতে আছে আইয়ান্দি অন চাল চাল টক ভর্তা বানাইম। তো আইয়ানো বানাইলে কি লইছি টেউয়া আমরা লটকন কামরাঙ্গা। তো আমি সুন্দর করে ব্যাগিন কুচি কুচি করে লইতে আসি। আর এটার ফুল ভিডিও কিন্তু আমি আনাগর লাগে অন্য ভিডিওতে শেয়ার করলাম। তো আই এনদি টঙ্গলফে বই বানানি বানাইতে আসি, আর আম্মা এনদি রান্না বাড়া করতে আছে। এই পাশে চুলাকানের মধ্যে আগুন সুন্দর করে লাগানো ডালে বাত এখন উঠতে এত সময় লাগতে আছে। তো আম্মা এনদি ঢেঁড়স বাজি বইয়ে দিছে আর পটলও কুটি কাটি লইছে।
লটকন দিয়ে কামরাঙ্গা দিয়ে একসাথে বানাইছি আর এই বানানোটা যে এতটা মজা হয়েছে মানে বলার বাইরে। এরপরে ডেউয়া বানাইতে আসি আর ডেউয়াটা আমরা হুদাও ফাও ফাও বানাইছি। ডেউয়া রেডি খানা যায় না, কারণ হচ্ছে আগে দি জাল জাল কামরাঙ্গা লটকন বানানি খাই রেডি আর খানা যায় না। এমন না যে এটি স্বাদ হয় না, আসলে স্বাদ ঠিকই হয়েছে, তবে ওটি খাই পেট ভরে গেছে গা। তো এখান দিয়ে আমার পটলকে নিয়ে ভাজি করে লইছে। শুকনো শুকনো পটল ভাজি গরম ভাতের লাগে কিন্তু অনেক মজা লাগে, আর রান্না করলে তেমন ভালো লাগে না। তো আমরা অনলাইন দিয়ে বানানি রেডি খাইতে আসি। আর আজকের ভিডিও কান কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিন। আজকের ভিডিও কান যদি ভালো লাগে তাহলে চ্যানেল কান সাবস্ক্রাইব করি, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর আজকের ভিডিও এর ধরে দেওয়া কথা অন্য ভিডিওতে হয়ে যেতে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।